হ্যালো এভরিওয়ান, গ্যাংটক ট্যুরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আজ আমরা গ্যাংটক থেকে যাচ্ছি লাচেন। রাস্তায় যাওয়ার পথে আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়েছিল তিস্তা নদীর ঠিক ব্রিজের ওপরেই। আর ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি ক্লিক করলাম আর তার সাথে নিজেদের টাইম স্পেন্ড করলাম। এখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। গ্যাংটক থেকে লাচেন যাওয়ার পথেই কিন্তু এই তিস্তা রিভারটা পড়ে। তো তোমরা কে কে এই রিভারটা দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করো। তো তারপর কিন্তু আমরা গাড়িতে চেপে পড়লাম আর আমাদের গাড়িও কিন্তু চলতে শুরু করে দিল। আর এখানকার রাস্তার ধারেই কিন্তু প্রচুর ছোট ছোট ওয়াটারফলস রয়েছে। এগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছিল। তারপর কিন্তু এভাবেই আমরা ওয়াটারফলস দেখতে দেখতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাকি রাস্তাটাও চলেই এলাম। এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর ঠিক পাশে রয়েছে আর্মি ক্যাম্পের চেকিং পোস্ট। তো ওখানে গিয়ে চেকিং করিয়ে আমাদের গাড়ি কিন্তু আবারও বেরিয়ে পড়লো। চেকপোস্ট থেকে বেরিয়ে একটা সুন্দর ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে এখন। আজ আমরা প্রায় 6-7 ঘন্টা গাড়ির মধ্যেই ছিলাম আর আমাদের লাচেন হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। এই রাস্তার সাইডে কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যাবে না, তার জন্যই আমরা শুকনো কিছু খাবার নিয়ে এসেছিলাম সাথে করে। ওগুলো খেতে খেতে আর আনন্দ করতে করতে গান শুনতে শুনতে বাকি রাস্তাটাও কিন্তু আমরা পেরিয়ে এসেছি। রাস্তায় ভিডিও হবে না, হাত কাঁপবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কিন্তু লাচেন হোটেলের সামনে। তো ওখানে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাদের কিন্তু সমস্ত লাগেজগুলো এক এক করে নামিয়ে নেওয়া হলো। তারপর কিন্তু সমস্ত লাগেজগুলো নিয়ে হোটেলের ভেতরে চলে গেলাম। আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে, সেই জন্য কিন্তু আমরা সমস্ত লাগেজ রেখেই খাবার টেবিলে সোজা বসে পড়েছি। আমাদের রাত্রের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, তার সাথে ছিল মাংস। খাবার খাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এরপর ঘুমিয়ে পড়বো। নেক্সট দিন আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পরের ভিডিওটা দেখতে থাকো। তো এখনকার মতো টাটা।